একবারে আনিজি, মানে এটা চালায় যে একটা মজা মজা তো কিছুই না, আরো রিস্কি, একবারে অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এরকম সাইড। যে ঢুকতেছে কিন্তু মানে। তো ভাই কি অবস্থা, কি বুঝলেন ঠিক আছে, চালায়? এখন ঠিক আছে ভাই। আচ্ছা, এখন কি হ্যান্ডেল ছেড়ে দিল কি টানে একদিক দিক মনে না না হয়? না না, এখন ঠিক আছে, যেটা স্মুথ সমস্যা হয়েছে অনেক। smooth। আচ্ছা, ভালো লাগছে। ভার্সন 3 বাইক, তো বাইকের প্রবলেম হচ্ছে বল রেসার কিন্তু জাম হয়ে যায়। তো বাইকটা মোটামুটি অনেক কিলোমিটার চলছে। তো ফার্স্ট টাইম এটা খুলে দেখবো, যদি গ্রিস করলে হয়ে যায় তাহলে গ্রিস করে দিব, নয়তো চেঞ্জ করে দিব। বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম গ্রিস করে দেখবো আসলে কি হয়। তো বল রেসারে কিন্তু মোটামুটি জং চলে আসছে, বুঝছো তো। বলের ভিতরে কিন্তু দেখেন গ্রিস কিন্তু একদম জং জং ভাব হয়ে গেছে। পরিষ্কার করে মুছে দেখবো আসলে ভিতরে কোনো দাগ আছে কিনা, কোনো স্পট আছে কিনা। তো আসলে স্পটগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখেন ওই যে ওইগুলো কিন্তু বলের স্পট। ওই যে ছোট ছোট যে কালো কালো দাগগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এই যে যে বলগুলো আছে এই বলগুলোর কিন্তু স্পট। তো এরকম স্পট থাকলে কিন্তু এটা যতই গ্রিস করি কাজ হবে না, চেঞ্জ করতে হবে। কারণ এই বল রেসারের কাপের ভিতরে স্পট পড়া মানে হচ্ছে পুরো বল রেসারটাই বাদ নষ্ট। এবং নিচের যে পার্টটা আছে এটাও আমি একটু দেখি, মুছা দাও, নিচেরটা একটু মুছা দাও। নিচেরটা মোটামুটি ভালো আছে, বাট উপরেরটা কিন্তু স্পট পড়ে গেছে। এবং এর সাথে যেটা লাগানো আছে এটাতেও কিন্তু হালকা হালকা জং চলে আসছে, একটু মুছে দাও এটা। এবং এটাতেও কিন্তু হালকা হালকা দাগ পড়ছে। তো এই দাগে আসলে বল রেসার একদম নিট এন্ড ক্লিন এবং হচ্ছে একদম নিখুঁত থাকতে হয়, নয়তো কিন্তু এটা হয় না। রেসার কিন্তু খুবই সূক্ষ্ম একটা জিনিস। তো যেহেতু এটা গ্রিস করলে হবে না, সেহেতু আমরা এটা নতুন লাগাই দিব। তো এটার নতুন দাম কিন্তু এখন কমছে অফিসিয়ালি। দেখেন এটাতেও কিন্তু স্পট আছে, হ্যাঁ এটাতেও কিন্তু ওই যে হালকা হালকা স্পট পড়ছে। ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। ওই যে দেখেন ওই যে কালো কালো যে দাগগুলো, এগুলো কিন্তু বলের স্পট। তো আমরা বল রেসারটা চেঞ্জ করে দিব এখন। অফিসিয়াল বল রেসার কিন্তু 3150, আগে অনেক বেশি দাম ছিল। তো এটা হচ্ছে মেড ইন জাপান, যার কারণে কিন্তু জাপানি জিনিসের দাম একটু বেশি থাকে নর্মালি। এটা আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান জিনিস বা হচ্ছে আদার্স যে তাইওয়ান বা আরও যে ইয়াগুলো আছে তার থেকে কিন্তু হচ্ছে আপনার জাপানি জিনিসের দাম একটু বেশি, এবং জাপানি মালটা অনেক ভালো। আর এটার বলগুলোর সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট, অন্যগুলোর মতো ছোট না, এগুলো একটু লম্বা টাইপের, যার কারণে একটু এটার দামটা একটু বেশি। এবং নিচের সেটটাও কিন্তু এটার সাথে দেওয়া আছে। তো আমরা কিন্তু নতুনটা এখন ইনস্টল করবো এটার ভিতরে, এবং বল্ডার সেটটা কিন্তু বাইকটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে, ঘাড়াটা বা হ্যান্ডেলটা। তো এটা আমরা ফার্স্টে টোকা দিয়ে খুলে নিব নিচের সাইড থেকে। নিচেরটা খুলো। তো ভাইয়ের ভাই কি সমস্যা ছিল একটু যদি বলতেন। বল লেছারের ভাই একবারে যখন গাড়িটা চালানো হয় তখন বেঁধে বেঁধে যায়, আর একবারে গাড়ি যখন এদিক ওদিক ঘোরায় তখন পুরো গাড়িটা বডি সহ টোটাল সহ এটা চলে যায়। আচ্ছা, সবকিছু মিলে আর কি আপনি বাইক চালাই স্মুথ পাইতেন না, বা হচ্ছে হ্যান্ডেলটা আপনার ধরে একদমই আনইজি লাগতো আর একবারে আনিজি, মানে এটা চালায় যে একটা মজা মজা তো কিছুই না, আরো রিস্কি, একবারে অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এরকম সাইডে চিপা চাপাতে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হবে এটা। হ্যাঁ, এই বাইকটা কিন্তু আমি নিজেও ট্রায়াল দিয়েছি, তো আমার কাছে সেম প্রবলেম মনে হয়েছে, যার কারণে কিন্তু আমি খুলছিলাম। এখন আমরা কিন্তু নতুন বল রেসারটা ইনস্টল করবো এটার ভিতরে। তো নিচের রাবারটা কিন্তু আগে উঠে নিতে হবে, তাহলে হচ্ছে আমি এটা খুলতে গেলে খুব ইজিলি খুলতে পারবো। তো রাবারে কিন্তু অনেক সময় বাইরে যায় খুলতে গেলে। এটা হচ্ছে এটা আমরা টোকা দিয়ে খুলবো। তো এটা হচ্ছে নতুনটা এটার ভিতরে লাগাবো। এবং নতুনটা এটা বা এটা যখন লাগাবো তখন কিন্তু হালকা একটু আমার বাড়ি দিতে হবে পুরানটা দিয়ে। তো মূলত কিভাবে লাগাই একটু দেখেন, আমরা কিন্তু স্পেশাল টুলসের মাধ্যমে লাগাইছি। একদম চার সাইডটা কিন্তু একদম মিলে গেছে, দেখাই যাচ্ছে। এভাবে না মিলাই দিলে কিন্তু এটা অ্যাকুরেট হবে না, একটু বাঁকা থাকবে, একটু আনইজি লাগবে। এবং এটা কিন্তু লাগানোর জন্য আমাদের কাছে যে স্পেশাল টুলসটা আছে, এই টুলসটা কিন্তু এই নিচের সেটটা লাগানোর জন্য এই টুলসটা কিন্তু খুবই জরুরি। তাহলে হচ্ছে আপনার সাইডে কোনো জায়গা বাড়ি লাগবে না, একদম পারফেক্টলি বসে যাবে। এবং এই বল রেসারের উপরের যে কাপগুলো আছে এগুলো লাগানোর জন্য কিন্তু এই টুলসটা খুবই জরুরি। এবং এই টুলসের মাধ্যমে কিন্তু আমরা লাগাই, কিভাবে লাগাই একটু দেখাই। তো দুইটা পার্টে কিন্তু আমরা দুইটা নিচের দিকে লাগাই দেবো, এবং একটা উপরে একটা নিচে, দুই সাইডে কিন্তু দুইটা থাকবে।
তো এটা কিন্তু উপরের পার্ট। হ্যাঁ, তো আমরা কিভাবে হ্যাঁ ব্যাস, এটা হচ্ছে আমরা নিচের কাপটা এই যে এইভাবে নিচ দিয়ে ঢুকাই দিয়া দেন উপরের যে কাপটা আছে এটাও কিন্তু উপর দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা এখানে নাটটা লাগাই, টাইট দিব। নাটটা লাগাও, নিচে ধরো এক হাত দিয়া। হ্যাঁ, তো এই নাটটা আমরা যত টাইট দিব তত কিন্তু এটা ভিতরে অটোমেটিক বসে যাবে, চার সাইড মিলিয়ে, কোনো জায়গায় কোনো ইয়া থাকবে না। হ্যাঁ, টাইট দাও। এই যন্ত্রের মাধ্যমে কিন্তু এটা আমরা টাইট দিব, টাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আস্তে আস্তে দেখেন ঢুকতেছে, খেয়াল করেন এই সাইডটা, এই যে ঢুকতেছে কিন্তু মানে একদম স্মুথলি ঢুকে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হবে না। এবং নিচেও কিন্তু সেম ভাবে ঢুকতেছে, এটা কিন্তু নিচেরটা ইজি ভাবে উঠতেছে, কোনো ধরনের বাড়ি দিতে হচ্ছে না আমাদের। তো বল রেসার যদি আমরা বাড়ি দিয়ে লাগাই, সে বল রেসারে কিন্তু লাস্টিংটা বেশি করে না, এবং আমরা যেভাবে লাগাচ্ছি এটা কিন্তু খুবই স্মুথলি ঢুকে যাচ্ছে, কারণ স্পেশাল টুলসের মাধ্যমে এগুলো বসানো হচ্ছে, লাগানো হচ্ছে। ব্যাস, এনাফ এনাফ, তুলে ফেলো। তো দেখেন একদম খাপে খাপ কিন্তু বসে গেছে, কোনো ফলস নাই, কোনো বাঁকা নাই, কোনো তেরা বেঁকা নাই, কিচ্ছু নাই, একদম স্মুথলি লেগে গেছে। তো এইভাবে বল রেসার লাগালে কিন্তু এটা লাস্টিংটা অনেক দিন বেশি করে, আমরা যেভাবে লাগাই থাকি প্রতিনিয়ত। এবং এটা হচ্ছে ওই বল রেসারের সাথে থাকে, এটা হচ্ছে নিচের যে সিলটা, অয়েল সিলটা। তো এই সিলটার কাজ হচ্ছে জানি বল রেসারের ভিতরে জানি ময়লা বালু টালু না ঢুকতে পারে, এই জন্য মূলত এটা দেওয়া। তো আমরা এটা নতুন যেহেতু দিছে, এটার সাথে আমরা নতুন লাগাই দিব। অনেক বল রেসারের সাথে এটা থাকে না, তখন কিন্তু আমরা নর্মালি যেটা থাকে পুরানো ওইটাই লাগাই, বাট এটার সাথে যেহেতু নতুন আছে আমরা নতুনটাই দিয়ে দিচ্ছি। গ্রিজ দাও। তো গ্রিজ লাগাবো খুব সুন্দর করে, এবং বলের ভিতরেও কিন্তু গ্রিজটা খুব সুন্দর করে আমরা লাগাই দিব। আসলে গ্রিজের উপরে সবকিছু ডিপেন্ড করে, আমরা কোন মানের গ্রিজ দিচ্ছি বা কি আসলে বিষয়, বা গ্রিজটা আসলে কতটুকু লাগতেছে, বলের ভিতরে ঠিক মতো যাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো সুন্দর করে গ্রিজিং করে দিলে কিন্তু এটা লাস্টিং অনেক বেশি করবে। এবং 2-3টা ধাপ আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা একদম অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করতেছি, জানি জিনিসটা একটু লাস্টিংটা বেশি করে। এবং নিচের সাইড কমপ্লিট, এখন উপর সাইডেও কিন্তু আমরা গ্রিজ দিব। পাশাপাশি যে ওই উপরের যে কাপগুলো আমরা লাগাইছি এটাতেও কিন্তু গ্রিজ করে দিব। উপরের কাপের ভিতরেও কিন্তু সুন্দর করে আমরা গ্রিজ ভরে একদম সুন্দর করে ভরে লাগাই দিব। আবার আমরা গ্রিজ দিয়ে দিব এর ভিতরে। উপরের কাপটা দাও। এবং এই উপরের যে কাপটা আছে, একটা এক্সট্রা কাপ থাকে, কাপের উপরেও কিন্তু গ্রিজ দিব, নয়তো কিন্তু এটা স্মুথ খেলবে না। অনেক সময় রাবারটা এটার সাথে শুকায় গেলে আটকায় যায়, এই কারণে এখানে আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি সুন্দর করে, তাহলে জিনিসটা আরো বেশি এর সাথে খেলবে বা ঘুরবে খুব সুন্দর মতো। দেখেন ঢুকাও, নাট লাগাও। এবং এটার মাপের যে পরিমাণ আছে হাতের আন্দাজে আমরা টাইট দিয়ে দিব, কারণ হাতে আমরা সবসময় যেহেতু এটা লাগাই সেই কারণে আমাদের হচ্ছে একটা আইডিয়া হয়ে গেছে আসলে কতটুকু টাইট দিলে এটা ফ্রি থাকবে, স্মুথ থাকবে। তো দেখেন এটা কিন্তু অনেক স্মুথ এবং অনেক ফ্রি। তো আসলে বল রেসারটা এখন শুধু আমরা উপরের পার্টগুলো লাগাবো। বল রেসার লাগানোর যে প্রধান যে জিনিসগুলো আছে বা ক্রিটিক্যাল যে জিনিসগুলো বা যে ক্রিটিক্যাল জিনিসগুলো ছিল এগুলো কিন্তু কমপ্লিট। দেন এখন হচ্ছে আমরা ফিটিং করব। তো আমার কাছে মনে হচ্ছে এই বল রেসার দিয়ে উনি সর্বনিম্ন 25,000 কিলোমিটার চালাতে পারবে। যদি উনি 12,000 আজকে লাগানোর পরে 12,000 কিলোমিটার পর যদি উনি আবার গ্রিজ করে নেয় তাহলে কিন্তু আরো 25,000 টোটাল 25,000 কিলোমিটার উনি খুব অনায়াসে চালাতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করতেছি। তো ভিডিওটি তো ভাই কি অবস্থা, কি বুঝলেন চালায়? এখন ঠিক আছে ভাই। আচ্ছা এখন কি হ্যান্ডেল ছেড়ে দিল কি টানে একদিক মনে না হয়? না না, এখন ঠিক আছে, যেটা স্মুথ হয়েছে অনেক। smooth। আচ্ছা ভালো লাগতেছে আপনার কাছে না? অবশ্যই ঠিক আছে অবশ্যই। ঠিক আছে। আসলে বল রেসারটা লাগানোর পরে আমি নিজে টেস্ট রাইড দিয়েছি এবং বাইকেও টেস্ট রাইড দেওয়ানোর জন্য বলছি, ভাই টেস্ট রাইড দিয়ে আসছে এবং ভালো একটা ফিডব্যাক পেয়েছি। তো বল রেসার আসলে কিভাবে সঠিক নিয়মে লাগাইতে হয় এটা আসলে দেখানোর উদ্দেশ্য ছিল আমার।
তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিবেন এবং একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।